জানেন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবার পছন্দ করতেন? তিনি কি প্রতিদিন বিলাসবহুল খাবার খেতেন নাকি খুব সাধারণ জীবনযাপন করতেন? আজকের ভিডিওতে জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কিছু খাবার এবং সেখান থেকে আমরা কি শিক্ষা পাই। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু তার জীবন ছিল অত্যন্ত সহজ ও সাদাসিধে। তিনি খাবারের ব্যাপারেও ছিলেন সংযমী। আজ আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কিছু খাবার সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খুব পছন্দ করতেন। বিশেষ করে আজওয়া খেজুরের কথা হাদিসে উল্লেখ রয়েছে। খেজুর শুধু সুস্বাদুই নয়, এটি শক্তিরও একটি ভালো উৎস। রমজানে ইফতার শুরু করার জন্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ব্যবহার করতেন। মধু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবারের একটি। কোরআনেও মধুর উপকারিতার কথা উল্লেখ আছে। মধু শরীরের জন্য উপকারী এবং এটি একটি প্রাকৃতিক খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন এবং দুধের জন্য আল্লাহর প্রশংসা করতেন। দুধকে তিনি একটি বরকতময় খাদ্য হিসেবে গ্রহণ করতেন। আজও দুধ একটি গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রায়ই যবের রুটি খাওয়া হতো। এটি আমাদের শেখায় সাধারণ খাবারেও সন্তুষ্ট থাকা উচিত। তিনি কখনো খাবার নিয়ে অহংকার করতেন না। হাদিসে উল্লেখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমড়া পছন্দ করতেন। খাবারের মধ্যে কুমড়া খুঁজে নিয়ে খেতেন। এটি তার সরল ও প্রাকৃতিক জীবনধারার একটি সুন্দর উদাহরণ। প্রিয় ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস থেকে আমরা শিখি অপচয় করা যাবে না, হালাল খাবার খেতে হবে এবং খাবারের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তিনি কখনো বিলাসিতাকে জীবনের লক্ষ্য বানাননি। আজ আমরা অনেক ধরনের খাবার খাই, কিন্তু কতবার আল্লাহর শুকরিয়া আদায় করি? চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সরল ও বরকতময় জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।